সকালে বা সন্ধ্যেবেলা টিফিনে একটু হালকা ফুলকা একদমই কম তেলে যদি কিছু খেতে চান তাহলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। রাতের বেলাতেও ডিনারে কিন্তু এই রেসিপি খেতেই পারেন। যদি অনেকেই আছেন রাতের বেলার রেসিপি বানাতে একদমই ইচ্ছে করে না, তো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এইদিকে নিয়ে নিয়েছি একটি বাটিতে ১ কাপ পরিমাণ দই। দইটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় ১ কাপ পরিমাণ সুজি। এবারে এই সুজি আর দইটাকে একটু মিক্স করে নেব। তো দইয়ের বাটিটা ধুয়েই আমি এখানে একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণে জল দিতে হবে। তো খুব ভালো করে এই সুজি আর দইটাকে মিক্স করে নিয়েছি। সুজিটা যেহেতু একটু ফুলবে আর সফট হতে দিতে হবে, তার জন্য আমি এখানে ১০ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ১০ মিনিট পর আবারও ফিরে এলাম। তো দেখে নিচ্ছি সুজিটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর ফুলে ডাবল হয়ে গেছে। তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দেখো, এই ব্যাটারটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে আর একদমই টাইট হয়ে গেছে। তো এইরকমই করতে হবে ব্যাটারটাকে, এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব এক এক প্যাকেটের হাফ প্যাকেট ইনো। ইনো থাকলে ইনো দেবে, আর যদি ইনোটা না থাকে তো এখানে হালকা করে একদমই অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে নিতে পারো। খুব ভালো করে এবারে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো আমি চামচ দিয়েই খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। একটু ফেটিয়ে নিলে ভেতরটা একদমই জালিদার স্পঞ্জি তৈরি হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। নরম সফট তুলতুলে হবে, বয়স্ক মানুষরাও কিন্তু খেতে পারবে। সকালে বা সন্ধেবেলা টিফিনে এই রেসিপিটি অবশ্যই করে ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, এদিকে আমি একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি। এই প্লেটে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার আমি একটা একটা করে বড়ার আকারে করে এখানে দিয়ে দিচ্ছি। তো একদমই ছোট, ছোট করে দেব, যেহেতু এগুলো ফুলবে, ফুললে কিন্তু ছড়িয়ে যাবে। তো ছোট, ছোট করেই দিতে হবে। এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এই প্লেটটাকে উপরে বসিয়ে দিলাম। ১০ মিনিট মতন ভাপে সেদ্ধ হতে দেব। ১০ মিনিট পর আবারও ফিরে আসছি। তো বন্ধুরা, পুরোপুরি ১০ মিনিট ভাপে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো দেখে নিচ্ছি যে রেসিপিটি তৈরি হয়েছে কিনা। ঢাকাটা সরিয়ে নিলাম, দেখে নিচ্ছি। তো দেখুন, সবগুলো রেসিপি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন কিন্তু বের করা যাবে না, ঠান্ডা হতে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো আমি গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করে নিলাম। এবারে আমি এগুলোকে তুলে নেব। তো ঠান্ডা করার আগেই তুলতে গেছিলাম বলে একটা ভেঙে গেছিলো। তো দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠেও এসছে আর ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। এইভাবেও কিন্তু আপনারা গ্রিন চাটনির সাথে খেতে পারেন। তো বাচ্চাদেরকে একটু অন্যরকম করে দিলে ওরাও ভীষণ পছন্দ করবে। তো আমি এদিকে একটা কড়াইতে ১ চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। খুব বেশি প্রয়োজন নেই তেলের। তো এখানে দিয়ে দিচ্ছি ২টো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ থেকে ২ চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিয়ে ১ থেকে ২ চামচ পরিমাণ এখানে জল দিয়ে দেব। খুব বেশি জলের প্রয়োজন নেই। ১ থেকে ২ চামচ পরিমাণ জল দিয়ে যে রেসিপিটি তৈরি করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে একটুখানি ধনেপাতাও এখানে ছড়িয়ে দিতে পারেন, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ হেলদি আর টেস্টি একটি রেসিপিটি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।